নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাজ্য কর্মচারীদের জন্য ক্যাজুয়াল লিভ ঘোষণা মুখ্যমন্ত্রীর। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলচর, জনদুর্ভোগ চরমে। শ্রীভূমি জেলার উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। এইবারে বিস্তারিত খবর। খারাপ আবহাওয়ার কারণে শনিবার সরকারি রাজ্য কর্মচারীদের জন্য ক্যাজুয়াল লিভ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। খারাপ আবহাওয়ার কারণে শনিবার সরকারি রাজ্য কর্মচারীদের জন্য ক্যাজুয়াল লিভ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে, তাই আগামীকাল শনিবার রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ ক্যাজুয়াল ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে সরকারি বাসস্থানের পাশাপাশি যাদের অফিস আছে তারা তাদের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আগামীকাল কামরূপ ও কামরূপ মেট্রো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কৃত্রিম বন্যার কারণে গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কৃত্রিম বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। খারাপ আবহাওয়া ও কৃত্রিম বন্যার কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, যদি বাড়ির কাছে বা কোয়ার্টারের কাছে অফিস থাকে তাহলে অফিসে আসতে হবে, অন্যথায় আসতে হবে না। এদিকে গুয়াহাটিতে কৃত্রিম বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। শুক্রবার বন্যা পরিস্থিতি এবং বন্যার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতি এবং সরকারের নেওয়া প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি ঘোষণা করেন। এদিকে ভারতের সংবিধান মানুষকে সংবেদনশীল এলাকায় বসবাসের অধিকার দিয়েছে। অন্য রাষ্ট্রের সীমান্তে বসবাসকারী মানুষের রক্ষা করা এবং সরকার কর্তৃক প্রদত্ত অধিকার প্রদান করা আমাদের দায়িত্ব, বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বাংলাদেশের পৰা হোৱা ডিপ্ৰেছনৰ কাৰণে আমাৰ সমগ্ৰ অসমতে এটা ক্লাউডৰ বহুত ডাঙৰ প্ৰেছাৰ এটা একমুলেট হৈছে আৰু আজিৰ দিনটো কমপ্লিটলি তেওঁলোকে ৰেড দেখুৱাই থৈ দিছে। কালিও সন্ধিয়ালৈকে পৰিৱেশ একে থকাৰ সম্ভাৱনা আছে। তাৰ পিছত গ্ৰেজুৱেলি ই অৰেঞ্জ, তাৰ পিছত গ্ৰীণ, অৰ্থাৎ এই গোটেই অহাকালিও আজিৰ দৰে অৱস্থা হোৱাৰ সম্ভাৱনা আছে। আজি আমাৰ অসমত প্ৰায় 9 লাখ লোকৰ বিজুলী আমি কাটি থবলগীয়া হৈছে, যাতে কোনো ধৰণৰ এক্সিডেণ্ট নহয়। গুৱাহাটীত 100টা ট্ৰান্সফৰ্মাৰ আমি বন্ধ কৰি থবলগীয়া হৈছে। গতিকে গোটেইখিনি চালে মই ভাবো যে পৰিৱেশটো আজি আৰু কালি জটিল হৈ থাকিব। দুটা বিশেষ আমি কাম কৰিব খুজিছো। অহাকালিৰ দিনটো আমি আমাৰ ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকলক আমি স্পেচিয়েল ক্যাজুৱেল লিভ দিছো। যিসকলৰ কোৱাৰ্টাৰৰ লগতে অফিচ তেওঁলোকে অফিচ কৰিব, কিন্তু যিসকলে দূৰৰ পৰা আহিব লাগে তেওঁলোকে অফিচ কৰাৰ প্ৰয়োজন নাই। কিন্তু যিসকলৰ কোৱাৰ্টাৰ আৰু অফিচ একে তেওঁলোকে ডেফিনেটলি অফিচ কৰিব, আৰু যি দূৰৰ পৰা আহিব লাগে তেওঁলোকে অফিচ কৰাৰ প্ৰয়োজন নাই। শনিবাৰে প্ৰাইভেট স্কুল নাথাকে, কিন্তু গুৱাহাটী বিশেষকৈ কামৰূপ আৰু কামৰূপ মেট্ৰ আমি স্কুলখিনিও অহাকালি দিনটোৰ কাৰণে বন্ধ ৰাখিব কৈছো। গভৰ্ণমেণ্ট স্কুলখিনি, প্ৰাইভেট স্কুলখিনি এজ ইউজুৱেল বন্ধ হৈ থাকে। বাকী আমাৰ যিসকলে প্ৰাইভেট প্ৰতিষ্ঠান আদিত কাম কৰে তেওঁলোককো মই তেওঁলোকৰ স্বত্বাধিকাৰীসকলকো অনুৰোধ কৰিম যে যদি কৰবাত দুজনৰ জেগাত এজন মানুহেদি দোকানখন চলাব পৰা যায়, দূৰৰ পৰা অহাজনক অহাকালি দিনটো আমি ছুটি দিলে বেয়া নহয়, কিন্তু আমি চৰকাৰৰ পৰা সেইটো অৰ্ডাৰ কৰিব খোজা নাই। তেওঁলোকে নিজে ব্যৱস্থা ললে ভাল হ'ব। ইয়াৰ উপৰিও আমি গোটেই পৰিৱেশটো পৰ্যবেক্ষণ কৰি থাকিম। য'ত যেনেকুৱা প্ৰয়োজন হয় আমি ৰাইজক হস্তম কৰি দিয়া আৰু ৰাইজক যি ধৰণে সকাহ দিব লাগে তাৰ বাবে আমি চেষ্টা কৰিম। কিন্তু বাংলাদেশৰ পৰা বেসিক্যালি বংগোপসাগৰৰ পৰা যেটো ক্লাউডৰ প্ৰেসাৰ আহি আছে
সেই প্ৰেচাৰটো আজিতো থাকিবই, অহাকালিও কণ্টিনিউ হ'ব। কালি যদি কিবা ৰিভাইজ প্ৰেডিকশ্যন কৰে আমি ডেফিনেটলি আপোনালোকক অৱগত কৰিম। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলচর, জনদুর্ভোগ চরমে। বিগত কিছুদিনের অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে উঠেছে শিলচর শহর সহ আশপাশের বিভিন্ন এলাকা। বৃষ্টির জমাজলে শিলচরের মন্দির দিঘির পাড়, পুন্ডপাল রোড, পঞ্চায়েত রোড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে ওঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের নালাগুলোতেও বৃষ্টির জল ভরে যাওয়ায় অনেকের ঘরবাড়ি থেকে ধরে রাস্তাঘাট জলের নিচে তলিয়ে গেছে। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে। এমনকি শহরের বিভিন্ন স্থানে জমাজলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। বর্তমান পরিস্থিতি নিয়ে সমস্যায় নাজেহাল মানুষ শহরের জল নিষ্কাশন ও চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। No. শ্রীভূমি জেলার বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলার বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, গ্রাহক বিষয়ক, খনি ও খনিজ এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শুক্রবার জেলা আয়ুক্তের কক্ষে শ্রীভূমির বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় শ্রীভূমি জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার মন্ত্রী কৌশিক রায়। এদিকে সভা শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রায় জানান, বর্তমান বিজেপি সরকারের আমলে রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলা মই আৰু আমাৰ অতিৰিক্ত মন্ত্ৰী কৃষ্ণেন্দ্ৰ পাল ডাঙৰীয়া দুজনে আমাৰ এই জিলাৰ বিভিন্ন বিভাগৰ আমি এটা ৰিভিউ কৰিছোঁ আৰু লগতে বাৰিষা আৰম্ভ হৈছে, সেইকাৰণে ইয়াত অহা যদি ফ্লাড হয় বা বাৰিষা হয় সেইকাৰণে কি আমাৰ প্ৰস্তুতি আছে সেইটো লৈ আমি ইয়াতে বুজ লৈছোঁ, যাতে আমাৰ খাদ্য ভাণ্ডাৰ মজুত থাকে, লগতে আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চৰ যি এম্বেংকমেণ্ট, যি ইৰোশ্যন, এইবিলাক লৈ আমি কথা পাতিছোঁ। বাকী যিমান ডিপাৰ্টমেণ্ট এই জিলাৰ এই ডিপাৰ্টমেণ্টৰ লগত কথা পাতি কামৰ যি বিভিন্ন যে কাম কাজ চলি আছে কামৰ অগ্ৰগতি আমি লৈছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ইতিমধ্যে আজি এটা ভিডিঅ' কনফাৰেন্স যোগে তেওঁ নতুন এটা প্ৰকল্প লঞ্চ কৰিছে। এই প্ৰকল্পটো হ'ল এটি পাত দুটি কলি, এটি কলি দুটি পাত। এই কাৰ্যক্ৰম এটা আৰম্ভ হৈছে যাতে চাহ বাগিচাত 200 বছৰ পূৰ্ণ উপলক্ষে পূৰ্তি উপলক্ষে চাহ বাগিচাত 7 লক্ষৰ অধিক শ্ৰমিক কৰ্মচাৰীক আৰ্থিক সাহায্য, এককালীন 5,000কে আৰ্থিক সাহায্য দিয়াৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিৰ্দেশ দিছে। লগতে আমাৰ ফ্লাডৰ কাৰণে বিভিন্ন জিলাতে তেওঁ ইতিমধ্যে নিৰ্দেশ দিছে যে আমাৰ
যদি কোনোবা ঠাইতে ফ্লাড হয় ৰাইজক যাতে আমি সোনকালে তেওঁক তাতে যে ত্ৰাণ সামগ্ৰী আমি দিব পাৰোঁ। ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্ট, ফুড এণ্ড চিভিল ছাপ্লাই ডিপাৰ্টমেণ্ট, DDMA চবে যাতে এক্টিভলি অহা দিনত কাম কৰিব পাৰোঁ, একেলগে চব ডিপাৰ্টমেণ্টৰ যাতে কাম কৰিব পাৰোঁ, সেইকাৰণে আজি আমি ৰিভিউ মিটিং কৰিছোঁ। আৰু লগতে আমাৰ যাতে কোনো ৰকমে মূল্য বৃদ্ধি নহয়, প্ৰাইজ ৰাইজ নহয়, সেইকাৰণে আমি সবৰ লগত কথা পাতিছোঁ। আৰু এইটো যাতে ডেইলি ভালকৈ মনিটৰিং হ'ব পাৰে এইটো আমি নিৰ্দেশ দিয়া হৈছে। জিলা টাস্ক ফ'ৰ্চ আছে, প্ৰতিখন ডিপাৰ্টমেণ্টে লৈ এজন অতিৰিক্ত জিলা আয়ুক্ত গৰাকীৰ নেতৃত্বত টাস্ক ফ'ৰ্চ আছে, যি টাস্ক ফ'ৰ্চ যাতে নিয়মিতভাৱে কাম কৰে। সেই কথাবোৰে আজি আমি প্ৰায় 4 ঘণ্টা জুৰি আমি আজি ইয়াতে এই শ্ৰীভূমি জিলাত কাম কাজের পর্যালোচনা করেছি। ধলাইর বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টেরিয়ার ঘটনাকে ঘিরে ভূতের আতঙ্ক, ক্লাস চলাকালীন ছুটি দেওয়া হলো স্কুল। বৃহস্পতিবার সকালে বিদ্যারতনপুর এমই স্কুলে এক অভূতপূর্ব ও রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল, কিন্তু বেলা 11টা নাগাদ হঠাৎ করেই একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নাচানাচি লাফালাফি করতে করতে একসময় সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র 10 মিনিটের মধ্যে অন্তত 20 জন ছাত্রী একই রকম ভুতুড়ে আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা গেছে। এই ঘটনার পর মুহূর্তেই স্কুলে ভূত ভর করেছে এমন গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। ভূতের ভয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। শুরু হয় হুড়োহুড়ি, যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালন সমিতির সভাপতি। পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে গণহিস্টেরিয়া বলে উল্লেখ করেছেন। তারা উল্লেখ করেন 2018 সালে স্কুলে এমন ঘটনা ঘটেছিল। অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে বলে উল্লেখ করেছেন অনেকেই। স্কুলত ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8ৰ ছাত্ৰ ছাত্ৰী মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, মানে কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কন্ট্রোলত রাখতে পারা নাই। মানে অতিকৈ মানে শঙ্কিত হয়েছে ছাত্র ছাত্রীসকল। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে অজ্ঞান হয়ে পড়ছেন, ব্যাকন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার বাসা করে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখে আমরা পোর্টাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে মানে আজকের অবস্থায়। হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যার এই যে আমার কাছে ফোন গেছে, তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন চিন্তা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ইয়ে ছাড়ি দেও। আর যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও। আর গার্জিয়ানদের খবর দেওয়া, লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে, গার্জিয়ানও আইসন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কি করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা, তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না। আগামী 4 জুন বরাক উপত্যকা সফরে আসছেন এপিসিসির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ। শিলচর সফরকে ঘিরে জোর কদমে চলছে জেলা কংগ্রেসের প্রস্তুতি পর্ব। যোরহাটের সাংসদ তথা এপিসিসির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আগামী 4 জুন বরাক উপত্যকা সফরে আসছেন। ওনার এই বরাক আগমনকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আগামী 31শে মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন।
এবং 4 জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর ওনাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিঁদুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবেন। কংগ্রেসের এই জয় হিন্দ যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন অভিজিৎ পাল। তিনি সুজা রাজীব ভবন, গুয়াহাটি রাজীব ভবনে চলে যাবেন, সেখানে ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে 3 তারিখ মানবেন্দ্র কমপ্লেক্স গুয়াহাটিতে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সেই কর্মী সভায় উনি ওনার দায়িত্ব নেওয়ার পর উনি কর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন এবং গতকালকে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু উনি দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তেই আপার আসাম হয়ে মিডিল আসাম হয়ে উনি জনগণের আশীর্বাদ নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে সবার সাথে মিলিত হয়ে উনি গুয়াহাটিতে আসবেন। বরাক উপত্যকা যেহেতু এটা এই রাস্তাতে নাই, বরাক উপত্যকা যেহেতু মানচিত্রে একটা সাইট, তাই উনি বলেছেন দায়িত্ব নিয়েই আমি বরাক উপত্যকায় আসতে চাই এবং 4 তারিখে উনি আসবেন বরাকে এবং বরাক উপত্যকাতে উনি গুয়াহাটি থেকে বিমান যুগে উনি 1:30টায় এসে পৌঁছাবেন এবং তিনি সিধা শিলচর ইন্দিরা ভবনে এসে পৌঁছাবেন। এখান থেকে আমরা কংগ্রেস দল, নিখিল ভারত কংগ্রেস কমিটি অপারেশন সিন্দুরের সার্থকতাতে সেনাবাহিনীদের যেভাবে পাকিস্তানের ওপর আক্রমণ করেছেন, যেভাবে পাকিস্তানের পৌলামা অ্যাটাকের পর প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, তাদেরকে স্যালুট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ ব্যাপী কংগ্রেস প্রত্যেক রাজ্যেই কংগ্রেস জয় হিন্দ যাত্রার আয়োজন করা হয়েছে। সেই যাত্রা আসামে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে সেন্ট্রালি যে যাত্রা, সেই যাত্রা শিলচর থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 1টি কুড়ি 2টি পাতা প্রকল্পের শুভ সূচনা শিলচরেও। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার রাজ্যব্যাপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 1টি কুড়ি 2টি পাতা নামক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের 7,05,713 জন চা বাগান শ্রমিক ও কর্মচারী প্রত্যেকে 5,000 টাকা করে এককালীন আর্থিক সহায়তা পাবেন। চা শিল্পে কর্মরত জনগোষ্ঠীদের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিংয়ে রাজ্যের বিভিন্ন জেলার মাননীয় মন্ত্রী, বিধায়ক এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কাছাড় জেলার পক্ষ থেকে জেলা শাসকের কার্যালয়ে অবস্থিত ভিডিও কনফারেন্স কক্ষ থেকে এই বৈঠকে অংশগ্রহণ করেন উধারবন্দে বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসক IAS মৃদুল যাদব, ACS মাসি টাপনো, নোডাল অফিসার দীপা দাস, সহকারী আয়ুক্ত তথা কাছাড় ও উপসঞ্চালক তথ্য ও জনসংযোগ বিভাগ বরাক ভ্যালি জোন। বৈঠকে মুখ্যমন্ত্রী আসন্ন বর্ষা ও বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি সম্পর্কেও পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগসমূহকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির অধীনে আরম্ভ হচ্ছে শ্যামসুন্দর জিউ কম্পিউটার লার্নিং সেন্টার। শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির অধীনে আরম্ভ হচ্ছে শ্যামসুন্দর জিউ কম্পিউটার লার্নিং সেন্টার আগামী 15 জুন থেকে। এই কার্যক্রমে মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতি বিশেষভাবে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা আর্থিক সমস্যা থাকার দরুন আলাদা করে পড়াশোনার সাথে সাথে ভিন্ন কম্পিউটার কোর্স করতে পারছে না, তাদের সাহায্য করার উদ্দেশ্যে আরম্ভ করা হচ্ছে এই কম্পিউটার লার্নিং কোর্স। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির সদস্যবৃন্দরা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সুশীল কুমার বণিক, ভারপ্রাপ্ত সম্পাদক ও সামাজিক কার্যকলাপ কনভেনার দীপজ্যোতি রায়, কোষাধ্যক্ষ উৎপল দত্ত চৌধুরী। সমিতির বরিষ্ঠ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দ দুলাল রায়, সতীশ শুক্লবৈদ্য, মঞ্জুল দেব, মলয় ভট্টাচার্য, তপন দাশগুপ্ত, চয়ন দত্ত, কল্যাণ কুমার রায় ও সামাজিক কার্যকলাপ উপকমিটির সদস্য রথীন্দ্রনাথ সাহা ও অমিতাভ দেব। চেষ্টা করছি শ্যামসুন্দর জিউ কম্পিউটার লার্নিং সেন্টার আমরা খুলতে চলেছি।
এবং আমরা প্রায় আমাদের কাজের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকের থেকে আমরা এই কম্পিউটার সেন্টারে বিশেষভাবে আমরা নজর রাখছি যে দুস্থ যারা ছাত্রছাত্রীরা আছে যাদের বাইরে কম্পিউটার শেখার বিভিন্ন এই যে কোর্সগুলো থাকে পিজি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা পয়সা দিয়ে শিখতে পারছে না তাদেরকে বিনামূল্যে আমাদের প্রচেষ্টা যে তারা যাতে এখানে এসে শিখতে পারে। তো এই কোর্সটা, এই যে কম্পিউটার সেন্টারটা আমরা নাম দেওয়া হয়েছে শ্যামসুন্দর জিউ কম্পিউটার লার্নিং সেন্টার, এবং এই কম্পিউটার সেন্টারটা অ্যাফিলিয়েটেড আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কেরিয়ার ডেভেলপমেন্ট ব্যাঙ্গালোর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আয়তায় পড়ে এবং ISO সার্টিফাইড অর্গানাইজেশন। তো যারা যারা ছাত্রছাত্রীরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ নেবেন তারা আমি আজকে আমরা একটা সামাজিক প্রকল্পের মধ্যে আমরা আজকে শ্যামসুন্দর আখড়ায় নিয়োজিত হচ্ছি। আগামী 14ই জুন মাসে আমরা উদ্বোধন করব আমাদের কম্পিউটার সেন্টার, লার্নিং কম্পিউটার সেন্টার, এবং 15ই জুন এটা ক্লাস শুরু হবে। এবং আমরা আমাদের এই লার্নিং কম্পিউটার সেন্টারের মাধ্যমে আমরা দুস্থ যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে আমরা প্রথম প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে 3টা স্তরে আমরা ভাগ করেছি, সেটা আমাদের যে ভারপ্রাপ্ত সেক্রেটারি আছেন। আর শ্যামসুন্দর মন্দির উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতি বছর আপনারা দেখবেন যদি কোনো ধরনের ডিজাস্টারের প্রবলেম আসে, ফ্লাড হয়, তখনও আমরা স্কুলগুলোতে প্রসাদের ব্যবস্থা করে থাকি। আমরা দুস্থদেরকে কাপড় বিতরণ করে থাকি। কিছুদিন আগেও আমরা মিউনিসিপ্যালিটির যারা সাফাই কর্মী তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই ধরনের তো সামাজিক কাজ চলেই থাকে। তো পার্মানেন্ট স্ট্রাকচারের মধ্যে এটা আবার আমরা নতুন করে আমরা এই কম্পিউটার ইনস্টিটিউটটা চালু করলাম। চলে গেলেন শিলচর ঘুঙ্গুর দুর্গাপল্লীর বাসিন্দা অমরেন্দ্র মোহন দাস লস্কর। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বড়বাবু তথা শিলচর ঘুঙ্গুর দুর্গাপল্লীর বাসিন্দা অমরেন্দ্র মোহন দাস লস্কর দীর্ঘ রোগ ভোগের পর গত 29শে মে শিলচর মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার স্ত্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 4 পুত্র ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। প্রয়াত অমরেন্দ্র মোহন দাস লস্কর দুর্গাপল্লী এলাকার নানাবিধ সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। চিরকান্দি এমই স্কুলে থাকা ভোট কেন্দ্রকে পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্তি করার দাবি জানালেন স্থানীয়রা। শিলচর রামনগরের চিরকান্দি এমই স্কুলে থাকা ভোট কেন্দ্রকে পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্তি করার দাবি জানালেন স্থানীয় জনগণ। এই বিষয়ে এলাকার বাসিন্দা তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান, পৌর এলাকার খসড়া ভোটার তালিকায় চিরকান্দি এমই স্কুলে থাকা তৎকালীন 34 নম্বর ভোট কেন্দ্র ও বর্তমান 222 নম্বর ভোট কেন্দ্রকে 18 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয়। তাদের বক্তব্য, এই কেন্দ্রকে পুনরায় 18 নম্বর ওয়ার্ড থেকে বাদ দিয়ে 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করতে হবে। এ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়ে স্মারকপত্র প্রদান করবেন বলে জানান আতাউর রহমান। এদিকে রামনগর তারাপুর জিপির প্রাক্তন সভাপতি রহিমউদ্দিন হাজারি ও চিরকান্দি এমই স্কুলের ভোট কেন্দ্রকে 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার দাবি জানান। সেই দিন সভা হয়েছিল। আমরা 16/5/2023 ইংরেজিতে চিরকান্দি পার্ট 8 বিগত দিনে সেটা পিএস ছিল 34 নম্বর পিএস, এখন সেটা 222 নম্বর পিএস হয়েছে। আমরা সেই সময় মাননীয় কাছাড়ের জেলাধিপতির নিকট আহ্বান করেছিলাম যে চিরকান্দি তারাপুর পার্ট 8 রুম নাম্বার 1 তৎকালীন সময় 34 পিএস ছিল এবং বর্তমান 222 নম্বর পিএস। সেই রুমটাকে, সেই পিএসটাকে যাতে 17 নম্বর ওয়ার্ডে তৎসময়ে বাউন্ডারিতে ম্যাপে ছিল, এই অংশটা আমাদের 17 নম্বর ওয়ার্ডের ম্যাপে ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত দেখতে পেয়েছি বিগত দিন যেটা খসড়া আউট হয়েছিল 2023 ইংরেজিতে, সেই খসড়াতে আমরা নাম চিরকান্দি অঞ্চলের সেই ভোটার লিস্ট আমরা দেখতে পাইনি। আমরা আগামীকাল 3টার সময় মাননীয় জেলাধিপতির নিকট গিয়ে দেখা করব। আমাদের জোরালো দাবি থাকবে, উনি যাতে, আমাদের আস্থা রয়েছে উনি নিশ্চয়ই ভালো করে দেখবেন, প্রয়োজনে ওনার কোনো অফিসার পাঠিয়ে সেটা একটা তদন্ত করে যাতে এই এলাকাকে আমাদের 17 নম্বর ওয়ার্ডে যাতে বৃহত্তর পাবলিকের সাথে অন্তর্ভুক্ত করা হয়। আমাদের মাননীয় জেলাধিপতির নিকট একটা গণ দাবি থাকবে
16/5/23 ইংরেজিতে আমরা যে আবেদন করেছিলাম এখন পর্যন্ত তার কোনো আমরা কোনো সুবিচার পাইনি। তাই আজকে আতাউর রহমানের মারফতে জানতে পারলাম যে আমরা আমাদের এই আবেদনের যে কোনো মূল্যায়ন হয়নি। তাই আমরা আতাউরের কাছে অনুরোধ রাখছি আগামী দিনে যিনি ক্যান্ডিডেট হবেন তাই উনি আমাদের কাজ করে দেন, আমরা ওনার পিছনে থাকবো। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাজ্য কর্মচারীদের জন্য ক্যাজুয়াল লিভ ঘোষণা মুখ্যমন্ত্রীর। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলচর, জনদুর্ভোগ চরমে। শ্রীভূমি জেলার উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।